এটা জুলাই সনদ ব্যক্তিগত ব্যাপার না, এটা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, থেমে যাওয়া বাংলাদেশকে, বাংলাদেশ ফার্স্ট আমাদের প্রাণ নেতা তারেক রহমান সাহেবের বক্তব্য ছিল সবার আগে বাংলাদেশ। তো এই সবার আগে বাংলাদেশ দেশটাকে বাঁচাতে গেলে জুলাই সনদের আলোকেই আমাদের সামনে এগিয়ে নিতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের নেতারা তো বলছেন এখানে হা ভোটের মাধ্যমে দিতে হবে, কারণ হা ভোট দিলেই জুলাইয়ের, যেহেতু জুলাইয়ের আন্দোলনের সাথে আমার দল সরাসরি সম্পৃক্ত ছিল, সবার সরাসরি যুদ্ধ মানে আন্দোলন করেছে, তারা তো জুলাই সনদকে বিরুদ্ধে যেতে পারে না। কিছু কিছু হয়তো ক্লজ, সাব ক্লজ, সেখানে হয়তো দ্বিমত থাকতে পারে। দ্যাজ এ হোল জুলাই সনদ তো আমাদের আগামী দিন বাংলাদেশ গড়ার একটা টেক ব্যাক বাংলাদেশকে আগে জায়গায় ফিরিয়ে আনার একটা সনদ বলা যেতে পারে। যদি এই নির্বাচনে জুলাই সনদের বিপক্ষে চলে যায় তাহলে এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা এবং জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে। এত শহীদদের রক্ত এবং আহতদের যে আহাজারি, এটাকে যারা মানে মূল্যায়ন করতে পারে না, তাদেরকে কিভাবে জনগণ মানে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে? আমি মনে করি যদি এই জায়গায় ভুল করে তাহলে বিএনপি মুসলিম লীগের পরিণতিবরণ করবে। বিএনপির ভিতর থেকে একটা গ্রুপ, তারা আওয়ামী ভোট পাওয়ার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে লুফে নেওয়ার জন্য তারা দেশকে বিসর্জন দিতে চায়, শহীদদের রক্তকে বিসর্জন দিতে চায়, যেটা বুমেরাং হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যদি না ভোট দিতে চায়। এবং হা জয়যুক্ত তো হবে ইনশাল্লাহ। আমি মনে করি যে এটা বাংলাদেশের মানুষ এটা দেখাই দিবে যে তোমরা মানে পলিটিক্যাল পার্টিগুলোকে এটা হাই জয়যুক্ত হওয়ার মধ্যে দিয়ে যদি এনসিপি বা অন্য কোনো দল মনে করে যে এটা আমাদের ক্রেডিট, এটা তাদের ক্রেডিট না, এটা তাদের ফেলিওরের কারণে মানুষকে এটা ক্রেডিট নিতে হলো। সো হ্যাঁ জয়যুক্ত হবে, এটা অবশ্যই হবে ইনশাল্লাহ আমি মনে করি। এবং এইটার মধ্য দিয়ে আসলে সামনের যে পার্লামেন্ট, হ্যাঁ জয়যুক্ত হওয়ার কারণে সামনের পার্লামেন্টটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখার সম্ভাবনা আছে। যদি ওই পলিটিশিয়ানরা, আপনি দেখেন যে আমাদের দেশে পলিটিশিয়ান, এমপি, মন্ত্রী এই চরিত্রগুলোর কোনো পার্থক্য থাকে না, কিন্তু এখানে যারা পলিটিশিয়ানরা এমপি তো পেয়ে পার্লামেন্টে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই তাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে, স্টেটসম্যান হইতে হবে, রাজনৈতিক বাগাড়ম্বর করা যাবে না। তাহলে এই যেটা হ্যাঁ জয়যুক্ত হয়ে আপনার কাছে যেই পাওয়ারটা আসলো, আপনার কাছে যেই ম্যান্ডেটটা আসলো, সেটা আবার ধুলোয় মিশিয়ে যাবে। এই যে দোষারোপ এবং একে অন্যকে ডিফিট করার যে মনোবৃত্তি, আমার কাছে মনে হয় যে এটা যে সামনের পার্লামেন্ট এটা খুবই ইউনিক হতে যাচ্ছে।